তো বন্ধুরা, ভারতের সাথে বেইমানি করলে কতটা ভয়ঙ্কর বদলা ভারত নিতে পারে তা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে গোটা বিশ্ব, স্পেশালি পাক সমর্থিত দেশগুলো। আপনাদের হয়তো মনে আছে, যখন ভারতের ওপর পাকিস্তানের এই ইসলামিক আতঙ্কবাদীরা হামলা চালায় আর হিন্দুদের গণহত্যা করে, সেই সময় দুটো দেশ ওপেনলি পাকিস্তানকে সমর্থন দিয়েছিল, তুর্কি আর আজারবাইজান। এমনকি আজারবাইজান তো ওপেনলি ভারতের বিরুদ্ধে গিয়ে এই কনফ্লিক্টের মাঝেও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন দেয়। ব্যাস, এখন সময় হয়ে গেছে যে এই দুই দেশের থেকে তার বদলা নেওয়ার। তুর্কির ওপর তো অ্যাকশান হচ্ছে, এটা আপনারা সকলে জানেন। এরদোগানের মেয়ের কোম্পানিকে ভারতের সমস্ত এয়ারপোর্টের ম্যানেজমেন্ট থেকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। কোম্পানির ওপর ব্যান লাগিয়েছে, যাতে কয়েকদিনেই ওদের স্টক নিচে পড়ে গেছে আর বিলিয়নস অফ ডলারের লস হয়েছে। ট্যুরিজমের একটা বড় অংশ, প্রায় $1 বিলিয়ন কাছাকাছি ভারত থেকে ইনকাম করতো টার্কি, সেগুলোও ক্যান্সেল হচ্ছে। এমনকি তুর্কির এয়ারলাইন্সের সাথে ইন্ডিগোর যেটা ডিল হয়েছিল, যাতে ভারতীয়রা আমেরিকা বা ইউরোপ গেলে তুর্কির এয়ারলাইন্স ব্যবহার করে, সেটাও ব্যান হবে। এছাড়াও তুর্কির মিডিয়া চ্যানেল থেকে শুরু করে প্রচুর ডিলকেও বাতিল করা হচ্ছে। অর্থাৎ তুর্কির অবস্থা তো শেষ। কিন্তু তুর্কির আরেক প্রতিবেশী আজারবাইজানে আরও ভয়ঙ্কর রক্তগঙ্গা বইয়ে দেওয়ার প্ল্যান করছে ভারত। এই খবরটা দেখুন, ভারত পাকিস্তান কনফ্লিক্টের মাঝে এখন ভারত আবার অতিরিক্ত হাতিয়ার পাঠাতে শুরু করে দিয়েছে তুর্কি আর আজারবাইজানের কমন শত্রু আর্মেনিয়াকে, যাকে নিয়ে আজারবাইজানের মিডিয়া নিজেরা রিপোর্ট করেছে যে ভারত নাকি আরও একটা আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যাচ আর্মেনিয়ায় পৌঁছে দিয়েছে 2-3 দিন আগে। আর এটা আজারবাইজানের জন্য মারাত্মক থ্রেট, কেননা ওরা লাস্ট নাগোর্নো কারাবাখের যুদ্ধ এই কারণেই জিতেছিল যে আর্মেনিয়ার এয়ার ডিফেন্স মারাত্মক দুর্বল ছিল। কিন্তু এখন এই আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী তা পাকিস্তানের ড্রোন আর মিসাইল হামলাকে ঠেকিয়ে ভারত তো প্রমাণ করে দিয়েছে। এই সেম টার্কিশ ড্রোন যেটা পাকিস্তান আমাদের ওপর ব্যবহার করেছে, যাকে এই আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম ঠেকিয়েছে, সেম ড্রোন আজারবাইজান তো নিজেও ব্যবহার করে। তো স্বাভাবিকভাবে জাস্ট ভাবুন, আর্মেনিয়া এইসব ড্রোনের কী হাল করবে ভারতীয় এয়ার ডিফেন্স দিয়ে। তবে দাঁড়ান, খেলা এখানেই শেষ না। ভারত এখন ওদের বিরুদ্ধে খোলাখুলি ময়দানে নামছে। রিসেন্টলি আরও একটা খবর এসেছে, যেখানে ভারত সরকার আর্মেনিয়ার জন্য নিজেদের প্রলয় ব্যালিস্টিক মিসাইলকেও রপ্তানি করার মঞ্জুরি দিতে চলেছে। যদিও আমার একটু এই বিষয়টিকে নিয়ে খটকা রয়েছে, সেটা হলো অন্যান্য হাতিয়ার যেটা ভারত আর্মেনিয়াকে দিয়েছে, সেই সময়েও এমন খবর এসেছিল যে ভারত হয়তো প্ল্যান করছে ভবিষ্যতে হাতিয়ার বিক্রি। পরে গিয়ে জানা যায় যে প্ল্যান করছে না, অলরেডি এই সমস্ত ডিল হয়ে গেছে। এবারেও যদি সেই রকম কিছু হয়ে থাকে, সেটা কিন্তু বলা মুশকিল। ভারত মারাত্মক চোটে রয়েছে, তো অস্বাভাবিক কিছু নয় যে অলরেডি প্রলয় মিসাইলের ডিল যদি হয়ে গিয়ে থাকে। আর বন্ধুরা, এটাকে নিয়ে এই মুহূর্তে কিন্তু আজারবাইজান ভারতের বিরুদ্ধে প্রোটেস্টও করছে। ওদেরই ন্যাশনাল মিডিয়া অ্যাজার নিউজের খবর দেখুন, এটা ইংলিশ মিডিয়া। ওরা বলছে যে ভারত নাকি আর্মেনিয়া আর আজারবাইজানের মধ্যে শান্তির পরিবেশ নষ্ট করে যুদ্ধের আগুনে ঘি ঢালছে। খেয়াল করেন, এটা সেম আজারবাইজান যারা 1 বছর আগেও বয়ান দিয়েছিল যে ভারতের হাতিয়ার তো লো কোয়ালিটির, আমাদের জন্য থ্রেট নয়। কিন্তু পাকিস্তানের ওপর আমাদের হামলার পর ওদের সুর পাল্টে গেছে। এখন আজারবাইজান বলছে যে ভারত নাকি এই হাতিয়ার দিয়ে ওখানে যুদ্ধ লাগাতে চাইছে, যেটা হবে টু বি অনেস্ট এটাকে কেউ ঠেকাতে পারবে না, আর ভারত এটাকে পুশ করবে। এছাড়াও 2 দিন আগেরই খবর দেখেন, এতদিন ভারত আর্মেনিয়াকে কেবলমাত্র আকাশ 1S এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছিল, কিন্তু এখন ভারতের পরবর্তী ভার্সান আকাশ NG বা নেক্সট জেনারেশনকে রেডি করে ফেলেছে। তো বলা হচ্ছে যে এখন আর্মেনিয়ার জন্য এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেমকেও ভারত নাকি রপ্তানি করতে পারে। মানে জাস্ট ভাবুন, পুরনো আকাশ মিসাইলকে তুর্কি, পাকিস্তানের ড্রোন, চাইনিজ মিসাইল এবং আমেরিকার যুদ্ধবিমান F-16 ভেদ করতে পারল না। এখন এর চেয়েও শক্তিশালী NG ভার্সান এলে এই সমস্ত হাতিয়ারের কী হবে? তো এর কাউন্টারে এখন আবার আজারবাইজানের মিডিয়া নতুন রিপোর্ট সামনে এনেছে যে ভারতের ক্রমাগত এইভাবে মিসাইল পাঠানো, তাও আবার আর্মেনিয়াতে, দক্ষিণী ককেসাস রিজনের কনফ্লিক্টকে উস্কে দিচ্ছে। অর্থাৎ এবারে আজারবাইজান মারাত্মকভাবে ফেসে গেছে।
এবং ওরা বুঝতেই পারছে না যে কী করে ভারতকে ঠেকাবে। আর এর পেছনের মূল কারণ হলো এই খবরটা, যেখানে দাবি করা হচ্ছে যে ভারত এখন আর্মেনিয়ার সবচেয়ে বড় হাতিয়ার রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। যেখানে গত দুদিন আগের রিপোর্ট, এটাও আজারবাইজানেরই মিডিয়া, যেখানে ওরা ক্লেম করেছে ভারত গত কয়েক বছরে প্রায় $1.5 বিলিয়ন বেশি হাতিয়ার বিক্রি করেছে একা আর্মেনিয়াকে, যেটা হিউজ নাম্বার। কারণ আর্মেনিয়ার যে টোটাল ডিফেন্স বাজেট সেটাও যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে ওটা মোটামুটি $1.2 বিলিয়ন বেশি যায়নি যুদ্ধের সময়টা বাদ দিই। তাহলে জাস্ট ভাবুন, পুরো আর্মেনিয়ার বাজার এখন ভারতের দখলে। আর্মেনিয়ার লোকাল মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে ভারত রাশিয়াকেও পেছনে ফেলে দিয়ে পুরো আর্মেনিয়ার হাতিয়ার মার্কেট দখল করে নিয়েছে, যা কেউ ভাবতেও পারেন। আর এটা কত বড় সফলতা ভারতের জন্য, বা ভারতের কতটা ইনফ্লুয়েন্স তৈরি হল, তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন। সিপ্রি, যারা গোটা বিশ্বের হাতিয়ার মার্কেট আর ডিফেন্সের ডেটা পাবলিশ করে, যাদের নাম হয়তো আপনারা শুনে থাকেন, তাদের মতে 2011 থেকে 2021 সাল পর্যন্ত আর্মেনিয়ার টোটাল 94% হাতিয়ার আসত একার রাশিয়া থেকে। কিন্তু বন্ধুরা, মাত্র 2 বছরে ভারত এমনভাবে পুরো মার্কেটের দখল নিয়েছে যে 2024 রিপোর্ট অনুযায়ী আর্মেনিয়ার মাত্র 10%-ও কম হাতিয়ার এখন রাশিয়া থেকে আসে, আর বেশিরভাগ বাজার ভারতের। আর এটা গত বছরের রিপোর্ট। এ বছরের কী অবস্থা তা তো কিছুদিন পর বোঝা যাবে। তবে আপাতত আর্মেনিয়ার মিডিয়ার অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী ভারত অলরেডি জেডাস কাউন্টার ড্রোন সিস্টেম, যেটা পাকিস্তানের বিরুদ্ধেও ব্যবহার করা হয়েছে, সেটাও আর্মেনিয়াকে ডেলিভারি করে দিয়েছে। এবং আর্টিলারি গান, পিনাকা রকেট লঞ্চার, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, কনকুর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, এছাড়াও কিছু রাইফেল, স্নাইপার, অ্যামিউনেশন, ম্যান পোর্টেবল রকেট লঞ্চার, এগুলো তো রয়েছে। তো আশা করি এর থেকেই বুঝতে পারছেন যে ভারতের কী প্ল্যান রয়েছে। ভারত পাকিস্তানের পর এবার আজারবাইজানকেও বরবাদ করেই ছাড়ে। পরবর্তী যুদ্ধ যখন আর্মেনিয়া লড়বে, সেখানে আর্মেনিয়া বনাম আজারবাইজান হবে না, বরং ভারতের হাতিয়ার বনাম আজারবাইজান হবে। তো এবারে খেলা দেখতে মজা আসবে।